প্রত্যেক বছরের ন্যায় এই বছর মহালয়ার পুণ্যতিথিতে মহাসমারোহী শিলিগুড়ির হাকিমপাড়ার জগদ্দম্বিকা অরূপ বসাক পরিবারে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। বিগত 11 বছর ধরে এই পরিবারে চলে আসছে মা দুর্গার পুজো। তবে তার বাকি 5টি পুজোর থেকে একটু আলাদা এই পরিবারের পুজো। মূলত মহালয়ার 8 দিন আগে থেকে এই পরিবারের শুরু হয় মায়ের পুজো। প্রায় 18 দিন চলে তাদের পুজো। মূলত কৃষ্ণ নবমীর দিন থেকে মাকে পূজিত করা হয় এই পরিবারে। তবে এত বছর ধরে এই পরিবারে কিন্তু এত বছর ধাতুময় বিগ্রহই পূজিত হতেন মা, যা এবার প্রথম মৃন্ময়ী বিগ্রহ রূপে পূজিত করা হবে দেবী দুর্গাকে। তাই বুধবার মহালয়ার পুণ্যতিথিতে কুমোরটুলি থেকে জগদ্দম্বিকা পরিবার মায়ের মৃন্ময়ী বিগ্রহ নিয়ে আসেন। এদিন ঢাক, কাসর, ঘণ্টা বাজিয়ে ধুনুচি নাচের মধ্য দিয়ে মায়ের মৃন্ময়ী বিগ্রহকে ঘরে প্রবেশ করান জগদ্দম্বিকা পরিবার এবং আজ থেকে নিয়ম অনুসারে শুরু হবে দেবী দুর্গার আরাধনা। শুধু আরাধনাই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ ভোগ প্রসাদের আয়োজন থাকে প্রত্যেক বছর। ঠিক তেমনই এবছরও একই রূপে পুজো করা হবে বলে জানান জগদ্দম্বিকা পরিবারের সদস্যরা। এই বছর নিয়ে 4 বছর এইভাবে ধুমধাম করে সমারোহ করে আমরা করছি। আমাদের পুজো সাধারণত মহালয়া থেকে নয়, আমাদের কৃষ্ণ নবমী থেকে মায়ের পুজো শুরু হয়। মায়ের বোধনাদি কল্পারম্ভ কৃষ্ণ নবমীতে শুরু হয়। মহালয়াতে আমরা মায়ের মৃন্ময়ী বিগ্রহ বাড়িতে নিয়ে আসলাম। এরপরে প্রতিপদ থেকে আমাদের পুজো, মানে আগামীকাল আমাদের পুজো শুরু হবে। এছাড়াও আমাদের পঞ্চমীতে মায়ের বোধন এবং যে আমরা মায়ের মূল পুজো, মহাপুজোর যে মূল কর্মকাণ্ড, সেখানে আমরা পঞ্চমী থেকে শুরু করব। প্রতিবার মৃন্ময়ী বিগ্রহ এবার প্রথমে এসেছে। আমাদের বাড়িতে ধাতুময়ী বিগ্রহ প্রতিষ্ঠিত, ওই বিগ্রহতে এত বছর ধরে পুজো হয়ে এসেছে। তো এই বছর সবার আবদার, অনুরোধ এবং সবার একসাথে সহযোগিতা আমরা এই বছর প্রথম মৃন্ময়ী বিগ্রহ করলাম। হ্যাঁ, সাধারণ মানুষদের জন্য অবশ্যই আয়োজন থাকে, আমাদের তো নিমন্ত্রিত থাকি। তাছাড়াও আমাদের অষ্টমীর দিন বিকেল থেকে আমাদের সবাইকে, যেমন সাধারণ মানুষদেরকে প্রসাদ দেওয়া হয়, মায়ের প্রসাদ। তাছাড়াও বিভিন্ন রকমের প্রোগ্রাম আদি, যেমন চতুর্থীর দিন আমাদের নিজস্ব ঘরোয়াভাবে আমরা একটা প্রোগ্রাম করে থাকি, আগমনী প্রোগ্রাম। তো ওইভাবে আমরা এই পুজোটাকে কাটিয়ে থাকি সবাই মিলে একসাথে।